কালকে সন্ধ্যা ৬টার সময় আপনারা কিন্তু মিমিফাই থেকে টোকেন পেয়ে গেছেন এবং আমি মিমিফাই থেকে কিন্তু খুবই নগণ্য পরিমাণ একটা টোকেন পেয়েছি, যেটা আমি এক্সপেক্ট করি নাই। আর আপনারা কে কত টোকেন পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আজকে আমার ভিডিওর টপিক সেটা নিয়ে ফার্স্টে কথা বলি। আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে স্ট্যাকিং নিয়ে। এখন অনেকের কাছে স্ট্যাকিং জিনিসটা ভালো মনে হচ্ছে, আবার অনেকের কাছে খারাপ মনে হচ্ছে। তো এখানে আপনারা স্ট্যাকিংটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, এবং স্ট্যাকিং করলে আপনাদের কি পরিমাণ লাভ হতে পারে বা লাভ কি হবে কি হবে না, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাল্লাহ। আপনি যদি এখানে স্টেক করতে চান তাহলে আপনি সর্বোচ্চ 1000টা টোকেন দিয়ে স্টেক করতে পারবেন। 1000টার কমে কিন্তু স্টেক করতে পারবেন না। তো এখন আমার মতো যারা আছেন যে যাদের 1000টা টোকেনই আপনারা পেয়েছেন, তারা কিন্তু এখান থেকে স্টেকিং করতে পারবেন না। কারণ আপনি যদি এখানে 1000টা টোকেন পেয়েছেন, 1000টা টোকেন যদি স্টেক করেন তাহলে আপনি কিন্তু মূলার ওপর মূলা পাবেন। কারণটা কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি স্টেক করেন 1000টা টোকেন, সেই 1000টা টোকেন 1 মাস পরে 2000টা টোকেনে রূপান্তরিত হবে। ঠিক আছে, আপনার টোকেনটা 1000টা টোকেন আপনার 2000টা টোকেন হলো, অনেকগুলো টোকেন আপনি পেলেন। কিন্তু এই টোকেনগুলো আপনি 30 দিন পরে ক্লেম করতে পারবেন। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যে প্রজেক্টের এরকম অবস্থা, যে প্রজেক্ট এত এত ট্রানজাকশন করালো মানুষকে দিয়ে, এবং এত ট্রানজাকশন করানোর পরে এরকম একটা হাইপ ক্রিয়েট করার পরে তারা টোকেন আমাদের কি দিল? টোকেন কিন্তু নগণ্য পরিমাণ দিয়েছে। তো এখন এখানে আপনার কি মনে হয় যে 1 মাস পরে তাদের প্রাইসটা অনেক বেশি বাড়বে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে 30 দিন পরে আপনার টোকেনের প্রাইস অনেক কম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি 2000টা টোকেনও পান, সেই 2000টা টোকেনের প্রাইস আপনি যত পাবেন, সেটা আপনি লিস্টিংয়ের সময়, লিস্টিংয়ের প্রথম দিকে আপনি যদি সেল করতে পারেন 500টা টোকেন, সেই 500টা টোকেনের সমপরিমাণ প্রাইস হবে। আপনি এটা মিলিয়ে নেবেন। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের এখানে স্টেকিং করার কোনো প্রয়োজন নাই। আর তারা কিন্তু কালকে সন্ধ্যা 6টার সময় আমাদেরকে একটা টোকেন দেখিয়েছিল, এবং এখন কিন্তু তারা আমাদেরকে আরেকটা টোকেন দেখাচ্ছে, কারণ তারা আমাদের কাছ থেকে ক্লেম ফি কেটে নিয়েছে। তারা ভিক্ষা করতে করতে ভিক্ষার একেবারে লাস্ট সীমানায় এসে পৌঁছেছে। তারা তো এতদিন আমাদের কাছ থেকে ট্রানজেকশন নিল, ট্রানজেকশন ফি নিল, এটা সেটা অনেক কিছু নিল। তারা এতদিন আমাদের থেকে কিন্তু অনেক কিছু নিল, ট্রানজেকশন করার কথা বলে, প্রিমিয়ামের কথা বলে, স্টারের কথা বলে, অনেকভাবে তারা আমাদের থেকে এতদিন ধরে টাকা নিল। সেখানে ট্রানজেকশন নেওয়ার পরে তারপরে লাস্ট মোমেন্টে তারা আরেকটা এখানে ট্রানজেকশনের সিস্টেম এনেছে, সেটা হচ্ছে এই যে এখানে আপনি যদি 800টা স্টার ওদেরকে দেন তাহলে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন। মানে ভিক্ষার লাস্ট মোমেন্টে তারা চলে গেছে, এবং আজকে সকালে তারা ভিক্ষার একেবারে লাস্ট মোমেন্টে চলে গেছে। সেটা হচ্ছে আমাদের যে টোকেনটা দিয়েছে, এই টোকেনটাই তো একটা মূলা ধরায় দিচ্ছে। তো এই মূলা মার্কা টোকেনের মধ্যে থেকেও তারা আরো কিছু পরিমাণ মিমিফাই কেটে নিয়েছে, আরো কিছু পরিমাণ টোকেন কেটে নিয়েছে। আর এখানে আমার থেকে হচ্ছে 225টা টোকেন কেটে নেওয়া হয়েছে, কারণ আমার যেই পরিমাণ ব্যালেন্স সেই পরিমাণ টোকেন কেটে নিয়েছে। আপনাদের যদি বেশি ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনাদের থেকে বেশি কাটা হচ্ছে, এবং কারো যদি আরো কম থাকে তাহলে তাদের থেকে আরেকটু কম কাটা হচ্ছে। আপনারা হয়তো বা এতক্ষণে জেনে গিয়েছেন যে তারা কোন কোন এক্সচেঞ্জারে আসতে চলেছে। তারা ফার্স্টে ওকেএক্স এর মধ্যে আসবে, তারপর তারা বাইবিট, কুকয়েন, বিটগেট, গেটজোটায়ো এবং ইটিসি এক্সচেঞ্জারে তারা কিন্তু তাদের টোকেনটাকে নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে, এখানে তো এক্সচেঞ্জার গুলো আসছে এবং তাদের এখানে হচ্ছে স্পট ট্রেডিং গুলো হবে, কিন্তু তারা এই যে এখানে যে আপনারা ওকেএক্সটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ওকেএক্সটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সরাসরি ক্লেম করা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য এক্সচেঞ্জার আসে নাই। তো আল্লাহ ভালো জানে কি হতে যাচ্ছে সামনে। এখন ওরা যদি ইন ফিউচার যদি অফ চেইন ক্লেম সিস্টেমটা যদি না আনে, তাহলে আমাদের তো আর কিছু করার থাকবে না। তাহলে আমাদের ভিপিএন কানেক্ট করে ওকেএক্স এর যে ওয়ালেটটা রয়েছে, ওয়েব3 ওয়ালেট, সেখানে আমাদের টোকেনটাকে ক্লেম করে নিয়ে যেতে হবে, এবং সেখান থেকে কিছু পরিমাণ সুই ফি দিয়ে তাদেরকে তারপর আমাদের সেটা এক্সচেঞ্জারে নিয়ে আসতে হবে, বিটগেট, বাইবিট বা যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর দেন আমাদের সেল দিতে হবে। মানে হিউজ একটা প্যারার বিষয় যা আমার কাছে মনে হচ্ছে। আর মিমিফাই মনে হয় না বাইন্যান্স আর লিস্টিং হবে। আর যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে এই পর্যায় থেকে আমরা বলতে পারি যে তারা এই প্রাইসটাকে ধরে রাখবে। এখন যে 0.01214 এরকম যে একটা প্রাইস আছে, সেটা তারা ধরে রাখবে বাইন্যান্সে যদি লিস্টিং হয়। আর যদি বাইন্যান্সে লিস্টিং না হয় তাহলে তো কথাই নাই,
প্রাইস অনেক ডাম্প হবে। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনারা এখন আর কোনো প্রকার ইনভেস্ট করবেন না এখানে। এখন মিমিফাইয়ের মধ্যে যেটা দেখা যাচ্ছে, যারা ইনভেস্ট করেছে তাদের থেকে কিন্তু লাভ বেশি হয়েছে। যারা এখানে অনেক দিন আগে থেকে কাজ করছে বা শুরু থেকে কাজ করেছে, যাদের লেভেলটা বেশি ছিল এবং সাথে টুকটাক কিছু ইনভেস্টও করেছে, তাদের হচ্ছে অনেক বেশি লাভ হয়েছে। অনেক বেশি যে হয়েছে সেটা বলবো না, কিন্তু তুলনামূলক ভালোই হয়েছে লাভ। তো এখন মিমিফাই যেহেতু মূলা ধরায় দিচ্ছে, এখন তো কিছু করার নাই। তো সামনে শুনছি যে মেজর নাকি ভালোভাবেই আসতে চলেছে এবং তাদের যেই সাপ্লাইটা কিন্তু তারা 10 না 100 মিলিয়ন রেখেছে, সেটা তারা অফিসিয়ালি ভাবে বলেছে কালকে। আর মিমিফাইয়ের মধ্যে আপনারা কিভাবে আপনাদের টোকেনটাকে এক্সচেঞ্জারে নিয়ে যাবেন এবং উইথড্র করবেন সবকিছুই আমি জানিয়ে দেব। এখনো কিন্তু অনেক টাইম রয়েছে, পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে, আপনাদের এত প্যানিক হওয়ার কারণ নেই। সামনে অবশ্যই আমি আপডেটগুলো দিয়ে দেব। আমি হয় ভিডিও বানিয়ে দেব, না হয় আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেব যে কিভাবে কাজগুলো করতে হবে, কিভাবে উইথড্র করতে হবে। আর আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।